ভারতীয় সেনাবাহিনীর পাঠানো 12টি ড্রোন একাধিক স্থানে ভূপাতিত ও ধ্বংস করেছে পাকিস্তান। 8 মে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পাকিস্তান সশস্ত্র বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি জানান 7 ও 8 মে ভারতের একাধিক ড্রোন বিভিন্ন স্থানে হামলার চেষ্টা করে, তবে পাকিস্তান সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়ায় এসব ড্রোন ধ্বংস করা হয়। তবে একটি ড্রোন আংশিকভাবে লাহোরের কাছে একটি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এর ফলে পাকিস্তানি সেনাবাহিনীর 4 জন সদস্য আহত এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রাণঘাতী এই সংঘর্ষে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন বিশ্ব নেতারা উদ্বেগ জানিয়েছেন। তারা উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। মনে করা হচ্ছে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে গত 2 দশকে এটি সবচেয়ে গুরুতর সংঘর্ষ। এছাড়া চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ফোন করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ান। এই সংকটময় পরিস্থিতিতে পাকিস্তানের পাশে এরদোয়ানকে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে ভারতের হামলার জবাবে পাকিস্তান যখন পাল্টা হামলা করার হুমকি দিচ্ছে, তখন ভারতের এনএসএ প্রধান অজিত দোভাল দুদেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে চাচ্ছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে ডেপুটি প্রাইম মিনিস্টার ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানান, পাকিস্তান ও ভারতের নিরাপত্তা উপদেষ্টারা আলোচনায় আছেন। তবে এই আলোচনার বিষয়বস্তু কিংবা কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সে সম্পর্কে জানাননি তিনি। এছাড়াও সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের অন্তত 21টি বিমানবন্দর যাত্রীবাহী ফ্লাইটের জন্য আগামী 10 মে পর্যন্ত স্থগিত করা হয়েছে। আমরা জানি গত 7 মে প্রথম প্রহরে ভারত অপারেশন সিন্ধুর আওতায় পাকিস্তানের 9টি স্থাপনায় হামলা চালায়। ভারতের দাবি এসব স্থানে সন্ত্রাসী ঘাঁটি ছিল, তবে পাকিস্তান বলছে এসব স্থাপনা ছিল বেসামরিক ঘাঁটি, যার মধ্যে ছিল শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ। এই হামলার সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত অন্তত 31 জন নিহত হয়েছেন। যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করছেন এই হামলায় 100 জন নিহত হয়েছেন।